প্রায় মনে আছে প্ল্যান করছিলাম আমাদের পিসিটি হ্যাং করছিল ওই সেম প্ল্যানের কাজ করছে আর কিছুই না জাস্ট একটা গ্রেডিয়েন্ট নিয়ে প্ল্যানের কাজ করছে ক্লিয়ার আচ্ছা দেখেন তাহলে যেখানে ছিলাম আমরা কি করতে পারি এখন আচ্ছা তাহলে এখন কি পারবেন সবাই মকআপ করতে আচ্ছা তাহলে এখানে সময় নষ্ট করব না আমি আর দেখাচ্ছি না আপনারা বাসায় ট্রাই করবেন যদি না পারেন আমার এখানে তো ডাউনলোড করা আছে নেক্সট ক্লাসে আমরা দেখে দিব ক্লিয়ার আচ্ছা আমরা একটু চলে যাই ইলাস্ট্রেটরে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনাদেরকে লাস্ট কোথায় ছিলাম আমি বলেন টাইপ শেষ ছিল রাইট এবং এখন বাকি আছে আমি চাই সফটওয়্যারটা আগে শেষ করে দিতে দ্রুত যেন আপনারা বাকি কাজগুলো করতে পারেন এখানে আমাদের হেল্পের প্রয়োজন হবে না হেল্প হচ্ছে আপনার সফটওয়্যার রিলেটেড অপশনগুলো উইন্ডোজ থেকেও আমাদের এই যে উইন্ডোজের অপশনগুলো আমরা কিভাবে আনতে হয় তা জানি ইতিমধ্যে এছাড়া আর কিছুই নেই এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলোই কি এই যে ফ্লোটিং বার বা প্যানেল বারের থাকার জন্য যে ধরেন আপনার এখন লেয়ার প্রয়োজন তাহলে এই যে ক্লিক করলে দেখেন লেয়ার অপশনটা যদি এখানে না থাকতো সেক্ষেত্রে কি হতো এখান থেকে আমি অ্যাক্টিভ করতে পারতাম বা সোয়াচেসটা প্রয়োজন এগুলো আমার অলরেডি ফ্লোটিং বারে কি করা আছে দেয়া আছে তাই এখানে দেখাচ্ছে তাহলে মাঝখানে চলে আসতো তাহলে হেল্প উইন্ডোজও অলরেডি আমাদের কমপ্লিট আমরা এখান থেকে ফাইল থেকে কতটুকু কমপ্লিট করছিলাম এক পর্যন্ত এবং এই প্রত্যেকটা অপশনই আমরা পারি মনে আছে সবার না ভুলে গেছেন মনে আছে আচ্ছা তার মানে আপনারা সফটওয়্যার পারেন আচ্ছা দেখেন সিলেক্টের ভিতরে আমরা একটু দ্রুত শেষ করে ফেলি একটু সিলেক্ট মানে কি সিলেকশন করা তাই না সিলেকশন করা বা নির্বাচন করা সিলেক্ট করা বা নির্বাচন করা তাহলে সিলেক্ট করতে হলে আমাকে কি করতে হবে কি থাকতে হবে আমার ডকুমেন্টের ভিতরে কোনো কিছু থাকতে হবে তাই না অবজেক্ট শেপ অথবা টেক্সট যা কিছুই একটা কিছু থাকতে হবে তাহলে আমি যদি শেপ নিয়ে আসি ধরেন এখানে দ্রুত একটা শেপ ড্র করে ফেলি এবং এগুলোতে কালার পরিবর্তন করে দেই দেখেন এখানে আমার কি আছে কয়েকটা অবজেক্ট আছে তাই না বা শেপ আছে তাহলে দেখেন সিলেক্ট থেকে যা কিছুই থাকুক আমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এ এত দিন ব্যবহার করছি তাই না এই অপশনটা আছে কোথায় এই সিলেক্ট অল কন্ট্রোল এ যে চাপতেছিলাম এটা হচ্ছে কি সিলেকশনের ভিতরে সিলেক্টেড অল তাহলে অল প্রেস করলে কি হয়ে যেত সবগুলো সিলেক্ট হয়ে যেত আমরা এগুলো একটু দ্রুত শেষ করে ফেলবো তারপর হচ্ছে অল অন অ্যাক্টিভ আর্টবোর্ডস বলতে বোঝাচ্ছে কি যে আর্টবোর্ডটা অ্যাক্টিভ থাকবে তার মানে কি এখানে একাধিক আর্টবোর্ড থাকতে পারে তাই না তাহলে একাধিক আর্টবোর্ড তৈরি করতে হলে আমাকে যেতে হবে কোথায় আমি যদি এই আর্টবোর্ডটাকে কপি করতে চাই আর্টবোর্ড খুলে যেতে হবে এবং এখন বলেন কোথায় প্রেস করব কিবোর্ড থেকে প্লাস চিহ্ন যদি আমি প্রেস করি সেক্ষেত্রে নতুন আর্টবোর্ড তৈরি হবে কিন্তু আমি চাইছি যে আমার এই আর্টবোর্ডের কি আর্টবোর্ড গুলো সহ জাস্ট এই আর্টবোর্ডটাকে আমি কি করতে কপি করে নিয়ে যেতে সেক্ষেত্রে কি হবে বলেন সেক্ষেত্রে বলেন কি করব আমি যখন নরমালি ছিলাম সিলেকশন টুলে আমার এখানে আর্টবোর্ড আছে এবং কয়েকটা শেপ আছে আমি চাই এই আর্টবোর্ডটাকে পাশে নিয়ে যেতে ওই আর্টবোর্ড রাইট তাহলে আমাকে যেতে হবে কোথায় প্রথমত আর্টবোর্ড টুলে এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমার মাউসের কার্সরটা নিয়ে আসতে হবে কি আর্টবোর্ডের উপরে এবং আমরা নরমালি যেরকম অবজেক্ট কি করতাম ডুপ্লিকেট করতাম একই প্রক্রিয়ায় কিবোর্ড থেকে চেক থাকতে হবে কোথায় অল্টার দেখেন আমার চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এবং শিফটে ধরে যদি আমি ড্র্যাগ করি সেক্ষেত্রে কি হবে একদম স্ট্রেইট যাবে এবং শিফট ছেড়ে দিলে কি হবে আমি যে কোনো স্থানে বসাতে পারবো আর যদি শিফটে ধরে তাহলে কি একদম সমান্তরালভাবে সে কি হবে যাবে তার মানে আমার এখানে দুইটা আর্টবোর্ড আছে তাই না এখন হচ্ছে দুইটা আর্টবোর্ডের মাঝে দেখেন দুইটা আর্টবোর্ডের মাঝে আমার অ্যাক্টিভ আর্টবোর্ড কোনটা আমি বুঝবো কিভাবে স্ট্যাটাস বার থেকে বলেন
স্ট্যাটাস বার কোনটা বলতে একদম কিছু ছিল তাই না? ধরেন আমি এখানে আছি, এখন বলেন আমি কততে আছি? টুতে আছি। কিভাবে বুঝতেছেন বলেন? নিচে কোথায়? এখানে কি লেখা আছে? টু দেখে বুঝতেছেন আপনি আর্টবোর্ড টুয়ে আছেন তাই না? এখানে যদি একাধিক আর্টবোর্ড থাকতো 10টা অথবা 50টা আর্টবোর্ড থাকতো সেক্ষেত্রে কি এখানে কাউন্টডাউন হতো কত পর্যন্ত? 10টা অথবা 50টা পর্যন্ত। এবং আপনি যে আর্টবোর্ডে অ্যাক্টিভ অবস্থায় আছেন সেই অ্যাক্টিভ আর্টবোর্ডটা কি এখানে আপনাকে দেখাতো তাই না? দেখেন আর্টবোর্ড নেভিগেশন বা আপনি আর্টবোর্ডে সহজে সুইচ করতে পারেন। ধরেন 2 নাম্বার আর্টবোর্ডে আছেন, এখন 15 নাম্বার আর্টবোর্ড আপনার প্রয়োজন চলে যাওয়া দ্রুত, তখন আপনি এখানে 15 জাস্ট লিখে এন্টার প্রেস করবেন। যেহেতু আমার এখানে নাই যাচ্ছে না, যদি থাকতো তাহলে কি হতো 15 নাম্বার আর্টবোর্ডে সে চলে যেত। ক্লিয়ার? ওকে, তাহলে আমার আর্টবোর্ড এখন অ্যাক্টিভ অবস্থায় আছে দেখেন আমি যেখানে। এবং আরেকটা বিষয় খেয়াল করবেন, আমার আর্টবোর্ড টুল ছাড়াও আমি আর্টবোর্ড টুলে কিন্তু না আছি কোথায়? সিলেকশন টুলে তাই না? সিলেকশন টুল থাকা অবস্থায় আপনারা স্ট্যাটাস বার একটু খেয়াল করবেন। আমি যেখানে যে আর্টবোর্ডটার উপর আমার মাউস দ্বারা ক্লিক করতেছি গিয়ে আর্টবোর্ড কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে, দেখতেছেন? আমি যেখানে তার মানে আমি যে আর্টবোর্ডটার উপর কাজ করতেছি সেটাই আমার সিলেক্টেড আর্টবোর্ড বা কি অ্যাক্টিভ আর্টবোর্ড। ক্লিয়ার? তাহলে এখন যদি আমি সিলেক্টে যাই তাহলে অন কি অ্যাক্টিভ আর্টবোর্ড। এখানে যদি কি আরো থাকে, আরো যদি থাকে তাহলে কি যতগুলো আছে এই আর্টবোর্ডের উপরে সেগুলো কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তারপর যখন সিলেক্টেড অবস্থায় থাকে তখন কি তখন এগুলোকে কি করা যায়? আপনি ডিসিলেক্ট করতে পারবেন। তার মানে সিলেকশন যদি ভুল করে হয়ে যায় ডিসিলেক্ট হয়ে গেল। এরপরে দেখি কি আছে, এরপর আছে ইনভার্স। আচ্ছা দেখি রিসিলেক্টের আগে আপনাকে ইনভার্সটা দেখতে হবে। ধরেন আমি এইটাতে আছি, এখানে অ্যাক্টিভ আর্টবোর্ড আছে 2টা তাই না? আমি একটা আর্টবোর্ডের এই অংশগুলোকে সিলেক্ট করা অবস্থায় আছি, আমি চাই যে এই অংশগুলো অথবা আপনার যদি একটা আর্টবোর্ড থাকে, ধরেন আমার এখানে একটা আর্টবোর্ড এগুলো নেই, এগুলো সিলেক্ট করে ফেলি। কি হয় ধরেন আপনি এখানে আছেন, আপনি এই দুইটার উপর সিলেক্ট অবস্থায় আছেন, আপনি চান কাজ করতেছেন যে এইগুলো বাদ দিয়ে বাকিগুলোতে কাজ করবেন, সেক্ষেত্রে কি করবেন? সিলেক্ট থেকে ইনভার্সে যদি ক্লিক করেন দেখেন এই দুইটা ছাড়া বাকি যত সকল আপনার আর্টবোর্ডের উপরে অবজেক্ট আছে সবগুলো কি শুধু অবজেক্ট না, এখানে যদি কোনো ধরনের পয়েন্ট টাইপ এবং পয়েন্ট টাইপ এবং এরিয়া টাইপও থাকতো সেগুলো কি হয়ে যেত? যদি এখানে আছে এখন দেখি আমি ইনভার্সে আছি, দেখেন এই সবগুলোই কি হয়ে গেছে? আমি ধরে সরাতে পারতেছি অথবা যে কোনো কাজ করতে পারতেছি। তাহলে কাজের ক্ষেত্রে দেখবেন এগুলো অনেক প্রয়োজন আছে। এখন মনে হচ্ছে অনেক সহজ ছোট ছোট বিষয়, কিন্তু যখন কাজ করতে যাবেন দেখবেন অন্য অবজেক্টগুলো ধরতে সময় লাগবে, সেগুলো দ্রুত করা যায়। আচ্ছা দেখেন এই রিসিলেক্ট এতক্ষণ একটি অবস্থায় ছিল, আমরা যখন কাজ করতেছি তখন কি রিসিলেক্ট আছে। রিসিলেক্টে আমরা যখন ক্লিক করব এটা কাজে হচ্ছে কি অল্টারনেটিভ, মানে বারবার কি হচ্ছে পুনরাবৃত্তি করতেছে সিলেকশন। ক্লিয়ার? পুনরায় সিলেক্ট হচ্ছে, যেটাকে সিলেক্ট করা অবস্থায় ছিল। এরপরে হচ্ছে কি নেক্সট অবজেক্ট অ্যাবভ। আচ্ছা তাহলে এগুলো কি কেটে দিই, কেটে দিয়ে যদি আমি নতুন করে শেপ দিই, ধরেন এখানে একটা শেপ ড্র করলাম, এর উপরে আরো দুটো শেপ ড্র করলাম, এগুলো কালার পরিবর্তন করে দিই। আচ্ছা এখানে তিনটা কি অবজেক্ট আছে তাই না? তিনটা অবজেক্ট আছে, একটার উপরে ওভারল্যাপ করা আছে। এখন আমাকে কি করতে হবে? আমি চাই এই অবজেক্টটিকে ধরে যদি দেখেন সিলেকশন থেকে নেক্সট অবজেক্ট অ্যাবভ মানে কি উপরে তাই না? তাহলে উপরের যে অবজেক্টটা আছে সেটাকে আমি ধরতে চাই বা সিলেক্ট করতে চাই, কাজ করব। তাহলে কি করতে পারি? আমি সহজেই এখানে থাকা অবস্থায় আমি ধরেন এখানে অনেক সরু অবস্থায় আছে, অনেক সময় দেখবেন কাজ করতে গিয়ে এতটুকু আপনি এমন ভাবে কাজ করছেন জাস্ট আপনার অল্প একটু জায়গা আছে এখানে ধরতে পারতেছেন না, আপনি সহজেই কিভাবে ধরবেন? এই যে এটাকে সিলেক্ট করা অবস্থায় আছে,
এখান থেকে আপনি চাইলে যদি উপরেরটাকে ধরতে চান নেক্সট অবজেক্ট অ্যাবোভে ক্লিক করবেন, সে সিলেক্ট হয়ে গেছে কি এইটা, তাই না? আমরা সোয়াচেস থেকে কালার পরিবর্তন করি, একটু দেখি। আমরা চাইলে কালারও অথবা যে কোনো কিছু পরিবর্তন করতে পারবো। আমরা এটা সিলেকশন অবস্থায় আছে, এটার উপরেরটা যদি সিলেক্ট করতে চাই নেক্সট অবজেক্ট কি অ্যাবোভ, তাহলে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন নিচের গুলো যদি আমরা সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে আমি কোথায় যাব? নেক্সট অবজেক্ট বিলো, ক্লিয়ার? তাহলে নিচে যাচ্ছে নেক্সট অবজেক্ট বিলো। এই যে নেক্সট অবজেক্ট বিলো, এবং দেখেন এখানে আরেকটা অপশন আছে অ্যারেঞ্জ থেকে bring to front, bring to forward, bring to backward এবং send to back। বলেন তো এই দুইটার মধ্যে কি পার্থক্য? এই যে কাজ করলাম আমি দুইটা ধারাই তো কি করতেছি? কাজ করতেছি। দুইটার মধ্যে পার্থক্য আছে। ধরেন আমি এখান থেকে জাস্ট শেপটা সিলেক্ট করা অবস্থায় অ্যারেঞ্জ থেকে bring to front করে দিছি। এখন কি এটা পরিবর্তন হয়েছে, তাই না? ওইখানেও কি করছিলাম? সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট থেকে আমরা জাস্ট কি করছি? নেক্সট অবজেক্ট অ্যাবোভ, যখন সিলেক্ট হয়েছিল পরিবর্তন হয় না। তার মানে হচ্ছে আমরা মানে দুইটার কাছাকাছি বলে আপনাদেরকে পার্থক্যটা আমি দেখাচ্ছি, যেন ভুল না করেন। অনেকেই বাসায় গিয়ে করতে পারেন, ভুলে যাবেন, পরে বলবেন যে এটা তো অ্যারেঞ্জই আছে, আচ্ছা করে ফেলি, পরে বলবেন কেন হচ্ছে না, এটা তো আগে তো আসে নাই সামনে, এখন কেন আসছে? এজন্যই পার্থক্যগুলো দেখানো, যে ওইটা কিন্তু আপনি সিলেক্ট করতেছেন, জাস্ট অবজেক্টটাকে কি ধরতেছেন বা সিলেক্ট করতেছেন, কিন্তু আপনি যখন অবজেক্ট থেকে অ্যারেঞ্জ আপনি যখন অবজেক্ট থেকে কি করতেছেন আমরা মনে করছি দেখেন আমরা যখন এখান থেকে অ্যারেঞ্জ করতেছি, অ্যারেঞ্জ করা মানে অবজেক্টগুলোকে কি করে ফেলতেছি, তার পজিশন চেঞ্জ করে ফেলতেছি এবং আমার প্রয়োজন অনুযায়ী সামনে এবং পিছনে নিয়ে যাচ্ছি। আর যদি আপনার সামনে পিছনে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে শুধু ধরতে চান, সেক্ষেত্রে কি এগুলোর ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এগুলো সময় নষ্ট করার প্রয়োজন নেই, আমি চলে যাই, এগুলো একটু অ্যালাইন করে ফেলি। দেখেন এখানে তিনটা শেপ আছে এবং এগুলোকে আমরা তাহলে দেখেন এখানে আমার কয়টা? তিনটা শেপ আছে, তাই না? এখন আমি এর পরবর্তী যে অপশনটা সেটা হচ্ছে কি, এর পরবর্তী অপশন হচ্ছে সেম। সেম এর ভিতরে কি আছে? সেম এর ভিতরে প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। এখানে সবগুলো আপনাদের প্রয়োজন হবে না, যেগুলো প্রয়োজন হবে সেগুলো বলে দিচ্ছি। দেখেন অ্যাপিয়ারেন্স হচ্ছে একই জাতীয়। আমি যদি এখানে ক্লিক করি এই অবজেক্টের উপর, দেখেন এই অবজেক্টের উপর ক্লিক করার পর অ্যাপিয়ারেন্স ক্লিক করলেও কি শেপগুলো একই রকম, কিন্তু কালার ভিন্নতা থাকার কারণে শুধুমাত্র এই অবজেক্টে সিলেক্ট দেখাচ্ছে। আমি যদি এই দুটোকে একটু নিচে নিয়ে আসি এবং এটাকে কপি করি, এই পাশে নিয়ে আসি, কপি বলতে ট্রান্সফর্ম এগেইন করতেছি বা ডুপ্লিকেট করতেছি। ক্লিয়ার? জি। ধরেন এখানে নিয়ে আসি, এখন যদি আমি এই অবজেক্টটা বা এই শেপটাকে সিলেক্ট করে যদি সিলেকশনে চলে যাই, সেম থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, দেখেন আমার অবজেক্ট কিন্তু সিলেক্টেড কয়টা? তিনটা। তার মানে একই জাতীয় কি একই জাতীয় শেপগুলো কি হচ্ছে বা অবজেক্টগুলো সিলেক্ট করতে পারতেছি আমি সহজেই, তাই না? এবং এখান থেকে যদি আমি এটাকে কালার পরিবর্তন করে দেই, তাহলে আপনাদের কাছে আসতেছে বেশি। আচ্ছা, এখন এখানে আমি স্ট্রোক অ্যাড করতেছি এবং স্ট্রোকের ভ্যালু আমি বাড়াচ্ছি, দেখি এখন কি হয়। দেখেন এখানে রাখি, তাহলে আমার এই অবজেক্টটাতে স্ট্রোক আছে, তাই না? এখন দেখি কি হয়, অ্যাপিয়ারেন্স সিলেক্ট করে সেম থেকে গিয়ে যদি আমি আবারও অ্যাপিয়ারেন্স ক্লিক করি, দেখেন কি হচ্ছে, শুধুমাত্র কি একই শেপ একই অবজেক্ট, কিন্তু স্ট্রোক ওই অবজেক্টটার মধ্যে স্ট্রোক অ্যাপ্লাই হয়ে গেছে বলে একই রকম অ্যাপিয়ারেন্স না বলে সেই অবজেক্টটা কি হচ্ছে না, সিলেক্ট হচ্ছে না। এখন আমি যদি এই অবজেক্টটাতে কি করি, সরাসরি আইড্রপার টুল, বলেন তো আইড্রপার টুল দিয়ে যদি আমি এখানে ক্লিক করি কি হবে? আমার যে অবজেক্টে সিলেক্টেড অবস্থায় আছে, সিলেক্টেড অবজেক্ট কি এটা, তাই না? এখানে ক্লিক করলে একদম সেম
আইড্রপার টুল কি করে দেখেন আইড্রপার টুলের উপর যদি ডাবল ক্লিক করেন দেখেন আইড্রপার টুল এটা দেখছেন কখনো দেখাইছিল বা আমি দেখাইছি মনে হয় না দেখেন এখান থেকে আইড্রপার টুল যখন ক্লিক করতেছি শুধু আইড্রপার টুল দ্বারা একটা কাজ করা যায় না আপনি এখান থেকে কি করতে পারবেন এখান থেকে আপনি অপশন সিলেক্ট করে দিতে পারবেন আপনি কি ধরনের কাজ করতে চান দেখেন আইড্রপার টুল পিকস আপ কি করবে সে কি করে ট্রান্সপারেন্সি যদি করেন কোনো অবজেক্টের অপাসিটি ডাউন করেন যদি অথবা কমান্ড বাড়ান সেক্ষেত্রে সে কি এটাও ট্রান্সপারেন্সি চেকমার্ক দেয়া থাকলে কি করবে ধরে নেবে যত পার্সেন্ট ট্রান্সপারেন্সি থাকবে সেক্ষেত্রে আইড্রপার টুল দ্বারা কি সেম হয়ে যাবে তাহলে এগুলো ডিফল্ট অবস্থায় থাকে আমাদের কি করার প্রয়োজন নেই আমাদের এগুলোকে কাটাছেড়া করার কোনো ধরনের প্রয়োজন নেই আমরা জাস্ট কি করব অ্যাপ্লাই করে দিব এখন দেখেন এই অবজেক্টটাতে সেম কি আছে একই জাতীয় অ্যাপিয়ারেন্স আছে তাই না তাহলে যদি এটাতে ক্লিক করি দেখেন এখন শুধুমাত্র এই দুইটা অবজেক্টই আমার কি হচ্ছে সিলেক্ট হচ্ছে তাহলে এখন যদি শেপ নেন আপনি বিভিন্ন শেপে যদি এরকম ধরেন বিভিন্ন জায়গায় এই পুরো ডিজাইনের উপর এখানে একটা আছে ধরেন এই কর্নারে আছে এটা অথবা ডিজাইনের প্রয়োজনীয়তায় এটা যদি কর্নারে থাকে আপনার মনে হচ্ছে এখন আরে এই শেপটা তো নিছি যে এটার স্কোপটা বেশি মনে হচ্ছে আমার কমানোর প্রয়োজন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যদি একই ধরনের হয় একই কালার ফিল কালার অথবা স্ট্রোক কালার হয় তাহলে কি অ্যাপিয়ারেন্সে ক্লিক করতে পারেন এবং এখান থেকে জাস্ট স্ট্রোক ভ্যালু কি করতে পারেন কমাতে পারেন যখনই আমি কমাচ্ছি দেখেন দুইটা অবজেক্ট অথবা এখানে যদি 500 অবজেক্টও থাকে একই জাতীয় অ্যাপিয়ারেন্সের তাহলে কি হয়ে যাবে আমার এক ক্লিকেই কাজ হয়ে যাবে ক্লিয়ার না বেসিক পয়েন্ট টুল দ্বারা আমরা একই কালার পিক করতে পারি দেখেন একই হ্যাঁ একই জি লেসো টুল দ্বারা শুধু সিলেক্ট করা স্যার এই যে লেসো টুল দ্বারা কি করে ধরেন আপনি রাফলি সিলেক্ট করতে যাচ্ছেন আমার এই অবজেক্টগুলো আসি তাহলে আপনি চাইছেন রাফলি সিলেক্ট করতে তাহলে আমরা বিভিন্ন ভাবে সিলেক্ট করতে পারি লেসো টুল দ্বারা যদি আপনি এভাবে ড্র করে দেন এই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে ধরেন আপনি চাইছেন এই অবজেক্টটাকে এটা সরি আচ্ছা যদি এখান থেকে টেনে নিয়ে আসি এই অবজেক্টটাকে ধরে এই কলমটা নিয়ে এভাবে এসে এভাবে রাফলি সিলেক্ট করে দিবেন এই তিনটা অবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে আমি যদি এগুলোতে সরাই ধরেন এখানে বললাম না এই তিনটা অবজেক্টই কি গ্রুপ যখন সিলেক্ট করতেছি তখন তো আলাদা হয়ে যাচ্ছে এটা দ্বারা কি হচ্ছে যখন আপনি সিলেক্ট করতেছেন তখন কিন্তু এই দেখেন অবজেক্টগুলো কিন্তু দেখছেন সিলেক্ট হয়ে যায় নরমালি দেখলে শুধু দ্বারা কি করে দেখেন এই যে সুন্দর করে দেখাচ্ছে সিলেক্ট পয়েন্টস আর সেগমেন্ট এন্ড অবজেক্ট বাই ড্রয়িং কি ফ্রি হ্যান্ড শেপ তাহলে যে ফ্রি হ্যান্ড শেপগুলো আপনি ড্রয়িং করতেছেন সেগুলো কি এর পাথগুলো যে অপশনগুলো এই যে কর্নারগুলো এগুলো কি অবস্থায় আছে সিলেক্ট অবস্থায় আছে দেখেন পাথ সিলেক্ট হয়ে গেছে পাথ এবং আমার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আমি চাইলে কি করতে পারতেছি এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি কাট করে ফেলতে পারতেছি অথবা এখানে যে কোনো ধরনের পরিবর্তন ঘটাতে পারতেছি আচ্ছা এর পরবর্তীতে যেগুলো লাগবে একটু দ্রুত দেখি এরপরে সেম থেকে অ্যাট্রিবিউট প্রয়োজন হয় না ব্লেন্ডিং মোড আচ্ছা ব্লেন্ডিং মোড কি আপনারা চিনেন ব্লেন্ডিং মোড আলোচনা করছি ব্লেন্ডিং মোড হচ্ছে ট্রান্সপারেন্সি থেকে পাবো আমরা কোথায় ট্রান্সপারেন্সি আচ্ছা ব্লেন্ডিং মোড মনে হয় আলোচনা করা হয় নাই তাই না আচ্ছা ব্লেন্ডিং মোডটা কি একটু দেখি আমরা দেখেন যখন কোনো শেপ ধরেন এই শেপটার উপর এই শেপটা নিয়ে আসি এখন আছে কি আমরা ব্লেন্ডিং মোড ব্যবহার করতে পারি কিভাবে আগে আমাকে নিয়ে আসতে হবে তাই না অপশনটা পাবো কোথায় উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সি তাহলে আমাকে বুঝতে হবে ট্রান্সপারেন্সি কোথায় আছে ট্রান্সপারেন্সিতে ক্লিক করলে এই অপশনটা আপনাদের সামনে চলে আসবে এখন একটু খেয়াল করেন এখানে ট্রান্সপারেন্সিতে কি আছে ব্লেন্ডিং মোড নামে একটা অপশন আছে ডিফল্ট অবস্থায় কি থাকে ব্লেন্ডিং মোড কি থাকে বলেন কি আছে এখন আমি যদি এটার উপরে যাই তাহলে ব্লেন্ডিং মোড কি দেখাচ্ছে নরমাল তাহলে নরমালের উপরে ক্লিক করলে দেখেন এখানে আরো কয়েকটা ব্লেন্ডিং মোড আছে মানে এই শেপটা তার নিচের যে শেপগুলো আছে বা অবজেক্টগুলো আছে সেগুলোর সাথে কিভাবে ক্রিয়া করবে বা ব্লেন্ড আমরা কি জানি ব্লেন্ড করা মানে
বিস্তৃত করে ফেলা, তাই না? ব্ল্যাঙ্ক করে ফেলা। আমরা ব্ল্যাঙ্কটাও দেখছি, আমরা ব্ল্যাঙ্ক করা দেখি নাই যে কালারগুলোকে মিশ্রণ করছে অথবা ব্ল্যাঙ্কারের কথা বলছিলাম ক্লাসে। আচ্ছা, তাহলে দেখি একটু চেঞ্জ করে ব্ল্যান্ডিং মোড যখনই আমরা পরিবর্তন করব, দেখেন পরিবর্তন করার সাথে সাথে ডার্কার করার সাথে নিচের যে অংশটুকু এটার সাথে এক ধরনের সে কি করতেছে, ক্রিয়া করতেছে এবং বিভিন্ন ধরনের কি হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এক একটা রকম দেখেন লাইটেন করে বেশি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কিসের কারণে? ওই ট্রান্সপারেন্সি বা ব্লেন্ডিং মোড চেঞ্জ করার কারণে। ডিফল্ট অবস্থায় কি থাকে? নরমাল থাকে। ডিফল্ট অবস্থায় কি থাকে? নরমাল থাকে। তাহলে এখান থেকে দেখেন আপনি ওই যে সফট লাইট, হার্ড লাইট হলে কি একদম আর পিছনটা দেখা যাচ্ছে না। তাহলে আপনারা যখন ফ্লায়ার ডিজাইন করতে গেছেন, আপনাদের একটা প্রশ্ন করার উচিত ছিল আমাকে। এমন প্রশ্নটা যে আমরা যখন ফ্লায়ার ডিজাইন করতে যাই তখন ছবির মধ্যে আমরা বিভিন্ন ধরনের কালার কি দেখি, কালারের বিভিন্ন ধরনের আধিক্য দেখি ছবির উপরে, তাই না? এই কালারাইজ গুলো কিভাবে করছে প্রশ্নটা থাকার কথা ছিল না, কিন্তু আপনারা কেউ করেন নাই। কেন করেন নাই? এটা হচ্ছে আপনারা যে শেপটা দ্বারা ছবিটাকে ক্লিপিং মাস্ক করতেছেন, প্রক্রিয়াটা হচ্ছে ধরেন আমি যদি এই শেপটা, এখানে একটা শেপ, এই শেপটা দ্বারা আমি কোনো কিছু ছবিতে ক্লিপিং মাস্ক করি, কাজ হবে আপনার এটাকে একটা কপি রাখা। কি করা? কপি রাখা। তাহলে এই শেপটাতে আমি যদি একটা ছবি এনে এটাকে ক্লিপিং মাস্ক করে দেই, সাপোজ ছবি আচ্ছা দেখেন এটা আচ্ছা এটাই ধরেন একটা ছবি, তাই না? এটা একটা ছবি ধরে নিতে পারি আমরা। এই অংশটুকু ধরে আমরা ক্লিপিং মাস্ক করব। তাহলে ক্লিপিং মাস্ক করতে হলে শেপটা কোথায় থাকবে? উপরে না নিচে? উপরে। এবং আমি যদি অংশ ক্লিপিং মাস্ক করতে চাই, যদি না দেখেন এই ট্রান্সপারেন্সি থেকে আপনারা একটা কাজ করতে পারেন। এদিকটাতে যদি তাকান এখানে লেখা আছে কি অপাসিটি 100%। আপনি অপাসিটি যদি ডাউন করেন তাহলে দেখতে পাবেন নিচের শেপটাতে নিচের ছবি বা নিচে যা কিছু থাকবে সেগুলোকে আপনি দেখতে পাবেন অপাসিটি ডাউন করলে। কারণ কি বলছিলাম, অপাসিটি যখন 100% থাকে তখন কি এটা পূর্ণাঙ্গ একটা শেপের পূর্ণাঙ্গ ফিল কালার অন্য সবকিছু আছে। যখনই আপনি অপাসিটি ডাউন করতেছেন সেটা কি ট্রান্সপারেন্ট হচ্ছে বা স্বচ্ছ হয়ে যাচ্ছে। আমরা ট্রান্সপারেন্সি করছি না, আমরা যখন কমাতে থাকবো স্যাচুরেটেড না, এখানে স্যাচুরেটেড আর এটা ভিন্ন জিনিস। এখানে অপাসিটি কমাচ্ছি, মানে কি অপাসিটি যখন আমি কমাতে একদম জিরোতে নিয়ে আসবো সেটা কি ট্রান্সপারেন্ট বা এই শেপটা কি হয়ে গেছে একদম দেখেন অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। এর পিছনে যে কাচের মতো হয়ে গেছে, এর পিছনে যেটা আছে সেটা কি দেখা যাচ্ছে, তাই না? একদম কমে গেছে। এবং ট্রান্সপারেন্সি আমরা যখন 100% করে দিব পূর্ণাঙ্গটা দেখতে পাবো। তাহলে আপনারা কি করতে পারেন, এখান থেকেও প্রয়োজন অনুযায়ী অপাসিটি ডাউন এবং কমাতে বাড়াতে পারেন। আমার এতটুকু অংশই প্রয়োজন। আমি বলেন এটাকে ক্লিপিং মাস্ক করব শর্টকাট কিবোর্ড দ্বারা কিভাবে? কন্ট্রোল 7। বাকিটা বলতেছেন না কারণ কি? আচ্ছা দেখেন তাহলে এটা আমার একটা ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক যে কোনো শেপই হতে পারে। আমি এটা না নিয়ে আমি যদি পেন্টুল দ্বারা কোনো শেপ নিতাম, ধরেন এখানে একটা এভাবে কাট করে নিতাম কোনো শেপ দিতে পারতাম না। ধরেন এইটুকু অংশ যদি আমি কোনো কাট মনে হতো আমার এইটুকু অংশে কোনো কাট বা কোনো কিছুর প্রয়োজন আছে যদি মনে করি, একটা এখানে আমার এই শেপটাই ধরেন রাফলি একটা ড্র করছে শেপ, তাহলে এই শেপটার উপরে আমি কি করব? এই শেপটাকে আমি ক্লিপিং মাস্ক করে ফেলবো, পারবো না? জাস্ট আমি রাফ এই যে শেপটা তৈরি করলাম, তাহলে আমি চাইলে কি করতে পারি? এটাতেও ক্লিপিং মাস্ক করতে পারি। আমার মূল উদ্দেশ্য ছিল দেখানো এই যে ছবিটা, দেখেন এই ছবিটা এইভাবে যখন কোনো ফ্লায়ার বা ব্রোশিয়ারে যায় বা উজ্জ্বল ছবি তখন কি দেখায়? একটু কেমন জানি লেখাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ দেখায় না, তাই না? তখন আপনি যখন ডিজাইন করতেছেন তখন আপনার ডিজাইনের কিছু কালার থাকবে। কি কালার থাকবে? কি থাকবে? ডিজাইনে আপনি যে ধরনের কালার ব্যবহার করবেন, ধরেন আমার এই ডিজাইনটাতে আমি কমলা কালারই ব্যবহার করব, অরেঞ্জ। তাহলে অরেঞ্জ কালার যদি ব্যবহার করে থাকেন তাহলে এই শেপটা আপনি কি করতে পারেন? এই ক্লিপিং মাস্কের ছবি, এখানে তো নরমাল ছবি দিছি, এখানে কোনো বিল্ডিং এর ছবি হতে পারে,
যে কোনো একটা ছবি হইতে পারে প্রয়োজন অনুযায়ী, ভালো ছবি যেগুলো অর্থপূর্ণ দেখায়। সরি, এটা যাবে কোথায়? এটাকে আমি সামনে নিয়ে আসছিলাম, এটাকে পাঠাতে হবে কোথায়? পিছনে। তার মানে এখন আমার এই শেপটা আছে, তাই না? এখন আপনারা যেটা করবেন, এটার অপাসিটি জাস্ট কি করে দিবেন? কমিয়ে দিবেন। সরি, বাংলা হয়ে গেছে। যদি কমিয়ে দেন অপাসিটি 100, দেখেন কালারগুলো কি একটু কেমন, একটু কমলা কমলা লাগতেছে না? বা আপনারা ব্ল্যাকও ইউজ করতে পারেন, তাহলে কি হয় ডিজাইনে একটা আলাদা দেখবেন। যখন ইউজ করবেন এগুলো কন্টেন্টের সাথে, তখন দেখবেন ছবি টবি এরকম একটু ডাল থাকে, ছবিগুলো কি চোখে লাগে না। ডিজাইনে দেখবেন যে কোনো ডিজাইনে ছবিগুলো কি চোখে লাগতেছে না, একটু কেমন থাকে, অথবা এর উপর একটা কালারের ওভারলে থাকে, তাই না? যে আপনি যে না ধরেন যে কালার যে ডিজাইনটা করতেছেন ওই কালারের আপনি কি করতে পারেন, এই কালারটাও রাখতে পারেন। ধরেন ব্লু কালার ডিজাইন করতেছেন, অনেক জায়গায় ব্লু দেখেন, তাই না? জি। তাহলে কি করবেন, এভাবে এটা নিয়ে বসাবেন। আগে বসিয়ে প্রথমত দেখবেন কি ব্লেন্ডিং মোড দ্বারা কি করা যায় কিনা। এই ট্রান্সপারেন্সি থেকে ব্লেন্ডিং মোড দ্বারা কি ডার্কেন অথবা মাল্টিপল। এই যে ব্ল্যান্ড করার ক্ষেত্রে সবথেকে ভালো অপশন হচ্ছে মাল্টিপল এবং এর অপাসিটি ডাউন করে দেওয়া, তাহলে কি ডিজাইনে সুন্দর দেখায়। আপনারা আপনাদের আজকের ফ্লায়ার যারা ডিজাইন করছেন, তারা যারা ছবি ব্যবহার করছেন, ছবির উপর এরকম একটা শেপ দিয়ে দেখবেন আপনার ডিজাইনটা আরো বেশি ভালো দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, বুঝে দিয়ে বুঝে চলে গেছে, দেখাচ্ছিলাম একটা আরেকটা বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ব্লেন্ডিং মোড। তাহলে ব্লেন্ডিং মোড এখানে কয়েকটা শেপ আছে, শেপগুলোর ব্লেন্ডিং মোড যদি একটু চেঞ্জ করে ফেলি, এটা কি আছে, এটাকে নরমাল করে ফেলি, এটাকে নরমাল করে ফেলি, এটা আছে কি অবস্থা, এটা নরমাল আছে, মাল্টিপল করি এবং এখানে একটা কপি দিই। তাহলে এখন দেখেন এটা আছে নরমাল, তাই না? আমরা চাইলে কি করতে পারি, যে কোনো নরমাল ব্লেন্ডিং মোডকেও কি করে ফেলতে পারি, সিলেকশন টুলের সাহায্যে সহজেই সিলেক্ট করে ফেলতে পারি। কিভাবে দেখেন, নরমাল ক্লিক করার পর আপনার কতগুলো শেপ নরমাল ব্লেন্ডিং মোড অবস্থায় আছে অবজেক্ট, সেগুলো কি এখন আলাদা হয়ে গেছে। এবং এইগুলো কি আছে, এই শেপগুলো আপনি মাল্টিপল কি করছেন, ব্লেন্ডিং মোড ব্যবহার করছেন। এখন আপনার মনে হচ্ছে এগুলোকে আমার তো নরমাল করার প্রয়োজন, নরমাল রাখতে হবে, তাহলে সহজে কি করতে পারেন, নরমাল করে দিতে পারেন। ক্লিয়ার? এগুলোর কাজই হচ্ছে এগুলো। আপনি যখন দ্রুত কাজ করবেন আপনার কাজের ক্ষেত্রে, কাজের গতি বাড়ানোর জন্য এগুলো আস্তে আস্তে এখন বুঝতেছেন না, 3 মাস 6 মাস পর যখন ফাইনাল ওয়ার্কে যাবেন, একদম ভালোভাবে কাজ করবেন প্রফেশনালি, দেখবেন কাজের ক্ষেত্রে এগুলো আপনার কাজের কি গতি বাড়াবে, আপনি তখন ইজিলি কাজ করতে পারবেন। না হলে আপনি তো বলতে পারেন এগুলো তো আমরা একটা একটা করে সিলেক্ট করেও কাজ করে ফেলতে পারি, সিলেকশন টুলের দ্বারা। আমার এখানে গিয়ে খুঁজে বের করার কি প্রয়োজন, এখানে গিয়ে কষ্ট করে খুঁজে বের করার কি প্রয়োজন। কিন্তু যখন বড় প্রজেক্ট করতেছেন তখন কিন্তু এগুলো আপনার অনেক বেশি প্রয়োজন হবে, কারণ তখন একটা একটা আপনি এটা কি কোন মোডে আছে আপনি বলতে পারবেন না, এটা দেখে বলতে পারবেন কোন মোডে আছে, এটা যদি আমি চেঞ্জ করে দেই সহজে আপনি দেখে বুঝবেন না কি মোডে আছে। কিন্তু ওইখান থেকে যখন আপনি সিলেক্ট করতেছেন তখন ঠিকই বুঝবেন যদি কোনটা কোন মোডে নরমালে আছে। দেখেন এগুলো নরমাল, এটা আলাদা হয়ে গেছে। ক্লিয়ার? তারপর যেটা সেম থেকে ফিল এন্ড স্ট্রোক, তাই না? আমরা এই অ্যাপিয়ারেন্সের মতোই সেম ফিল এবং স্ট্রোক, দেখেন যেগুলোতে ফিল আছে স্ট্রোক আছে এবং একই জাতীয়, সেগুলো কি করবে, সে সিলেক্ট করবে। ধরেন এখানে আমি এটার একটু স্ট্রোকটাকে কমিয়ে রাখি, ধরেন 10 ছিল 5 তে রাখি। এখন এটাতে ক্লিক করে যদি আমি সিলেক্টে যাই, সিলেক্ট থেকে সেম থেকে ফিল এন্ড স্ট্রোকে ক্লিক করি, দেখেন এটাতেও একই জাতীয় ফিল কালার এবং একই জাতীয় স্ট্রোক কালার। ক্লিয়ার? কিন্তু এটা কেন সিলেক্ট হচ্ছে না বলেন তো? কারণ স্ট্রোকের আমরা ভ্যালু জানি আছে, তাই না? স্ট্রোক কতটুকু মোটা বা চিকন হয় সেটার একটা ভ্যালু আছে। এখানে এটাতে 10 পিটি ছিল, একই জাতীয় স্ট্রোক কালার হওয়ার পরেও এটা সিলেক্ট হচ্ছে না, কারণ এর স্ট্রোকের পয়েন্টটা কি, স্ট্রোক ভ্যালুটা বা ওয়েটটা কি কম। এখন এটাকে যদি আমি সেভ করে দেই তখন কি হবে, তখন
আমি যদি আবারও যাই সেম থেকে সিলেক্টে, তখন কি হচ্ছে এই তিনটা সিলেক্ট হচ্ছে এবং এটার আমি এখন চাইলে কমাতে বাড়াতে পারবো। একটু দ্রুত দেখি সেম থেকে এরপরে হচ্ছে ফি কালার। দেখেন এখানে সবগুলো গ্রিন, যেগুলো গ্রিন আছে এই যে আপনারা ম্যাজিক পয়েন্ট টুল দ্বারা কাজ করেন, ম্যাজিক পয়েন্ট টুল দ্বারা কাজ করতে গিয়ে কি করে আমরা ম্যাজিক টুল দ্বারা কি করতে পারি, সিলেক্ট করতে পারি, তাই না? ম্যাজিক পয়েন্ট টুল দ্বারা একই জাতীয় কালারগুলোকে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। কিন্তু এছাড়াও কি করতে পারেন, ম্যাজিক পয়েন্ট টুল ছাড়াও আপনি শুধু ফিল কালারটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে কি করতে পারেন, যে কোনো একটা শেপ সিলেক্ট করে যে কালারের উপর আছেন, ধরেন এটার উপর আছেন এটা, তাহলে আপনার সিলেক্ট থেকে সেম থেকে ফিল কালার, তাহলে এই যে এই কালারগুলো কি হয়ে গেছে, এখন ফিল কালারগুলো সিলেক্ট হয়েছে শুধু, তাই না? অথবা এখানে ক্লিক করেও এগুলো সিলেক্ট হবে সেম থেকে ফিল কালার। দেখেন যেগুলো গ্রিন আছে সবগুলো গ্রিন সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে এখন এগুলোকে চেঞ্জ করে ফেলতে পারেন। তারপর সিলেক্ট থেকে একই প্রক্রিয়ায় অপাসিটির কথা আমরা বলছি, অপাসিটি 100 থেকে কমানো যায় বাড়ানো যায়। যখন আপনি ব্লেন্ডিং মোড যেভাবে খুঁজে বের করছেন, অপাসিটি কোনগুলো ডাউন করা আছে সেগুলোও কি দ্রুত খুঁজে বের করে ফেলতে পারেন। তাহলে এগুলো আর দেখিয়ে সময় নষ্ট করতেছি না। তারপরে হচ্ছে স্ট্রোক কালার। এখন দেখেন একটু এটার মধ্যে ভিন্নতা আছে। ধরেন এটাতে স্ট্রোক কালারটাকে একটু চেঞ্জ করি, এটাতে ইয়েলো আছে, তাই না? ওইগুলোতে আছে ব্ল্যাক। এখন দেখেন আমি যদি এই ব্ল্যাকটা সিলেক্ট করে যদি এখান থেকে যাই সেম থেকে স্ট্রোক কালারে ক্লিক করি, তাহলে দেখবেন সে শুধুমাত্র একই স্ট্রোক ভ্যালু থাকার কারণে প্রথমে কি হচ্ছিল না, একই স্ট্রোক কালার ছিল, কিন্তু ওই যে আমরা যখন সিলেক্ট থেকে ফিল এন্ড স্ট্রোকে ক্লিক করলাম তখন স্ট্রোকের ভ্যালু একই না থাকার কারণে কি হচ্ছিল না, সিলেক্ট হচ্ছিল না। কিন্তু এখানে কি, আর এই অপশনটা যখন আমি সিলেক্ট করতেছি সেম থেকে স্ট্রোক কালার, এখানে লেখা আছে স্ট্রোক কালার, তার মানে কি হতে হবে, কালারগুলো একই রকম হতে হবে, তাহলেই শুধুমাত্র সিলেক্ট হবে। এর স্ট্রোক যদি সেমও হয়, কালার ভিন্ন হয়, তাহলে কি হবে না, তাহলে সিলেক্ট হবে না। তার মানে কি, আমার এখানেও 10pts অথবা 8pts, এখানেও 8pt আছে, কিন্তু যদি এটার স্ট্রোক কালারটা পরিবর্তন থাকে, কোনো কারণে পরিবর্তন থাকে, তাহলেও আপনার ডিজাইনে কি হবে না, এই সেম থেকে এসে স্ট্রোক কালার ক্লিক করলে সিলেক্ট হবে না বা পরিবর্তন করতে পারবেন না। ধরেন এখান থেকে আমি চাই এটাকে রেড করে দিতে অথবা ব্লু করে দিতে পারবেন না। এই পরের অপশনগুলো দেখি, স্ট্রোক ওয়াইড, স্ট্রোকের গুরুত্ব যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, এগুলো আর আলোচনার সুযোগ নাই এখন। একই সাথে বলে স্ট্রোক ওয়েটটা আপনারা কি করতে পারেন, স্ট্রোক ওয়েট দ্বারা সিলেক্ট করে একই রকম কমাতে বাড়াতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা আছে কি, এরপরে হচ্ছে গ্রাফিক্স স্টাইল। আমরা বিভিন্ন ধরনের কি গ্রাফিক্স স্টাইল ব্যবহার করতে পারি, এগুলো একটু দ্রুত দেখুন। এগুলো আমাদের গ্রাফিক্স স্টাইল, এই যে গ্রাফিক্স স্টাইল, এই যে স্টাইলগুলো যে ব্যবহার করছিলাম, তাই না? একই জাতীয় যদি গ্রাফিক্স স্টাইল থাকে তাহলে কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তাহলে এগুলোকে আর দেখানোর প্রয়োজন আছে স্যার? সেম থেকে আপনারা একটু ট্রাই করে দেখবেন। শুধুমাত্র এখানে শেপটা একটু দেখাই। শেপটা কি, কনফার্ম হয়ে গেছে। শেপটা হচ্ছে আপনি এই বেসিক শেপগুলো থেকে আপনি ধরেন নরমাল শেপ তৈরি করতেছেন, রেক্ট্যাঙ্গুলার ধারা, রেক্ট্যাঙ্গুলার তাই না? এখানে কয়েকটা শেপ তৈরি করছেন, ফটো সব ম্যানিপুলেশন সেকশন ইলিপস থেকে ইলিপস টুল নিয়ে কয়েকটা শেপ তৈরি করছেন। এখানে এগুলো কি করতে পারবেন, সহজে আলাদা করে ফেলতে পারবেন। কিভাবে, ধরেন এখানে পলিগন করা তৈরি করছেন এবং এগুলো কালার যদি পরিবর্তন করে দিই, আমি কালার পরিবর্তন করে সময় নষ্ট করতেছি না। ধরেন এই শেপগুলো আমরা তৈরি করা কি, এই শেপগুলো তৈরি করা ইলিপসের মাধ্যমে, তাই না? তাহলে সেম থেকে আপনি যদি শেপে চলে যান, দেখেন আমি এই বেসিক শেপ থেকে ইলিপস দ্বারা যতগুলো শেপ নিয়েছি সেগুলো কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। অথবা আমি রেক্ট্যাঙ্গল, এই রেক্ট্যাঙ্গল টুল ব্যবহার করে আমি যতগুলো শেপ নিয়েছি সেগুলোকে কি করতে পারি, আমি আলাদা করে ফেলতে পারি। কিভাবে, শেপ সিলেক্ট করে আমি যতগুলো কি করছিলাম, দেখেন খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে না? আমি শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার টুল ব্যবহার করে যেগুলো নিয়েছিলাম একই প্রক্রিয়ায়
যদি দেখি এটা তাহলে একই পক্ষে কি হবে এই পলিগনও আলাদা করা যাবে ওকে ফাইন তারপর হচ্ছে দেখেন অবজেক্ট এখানে আবার আচ্ছা সিম্বল হচ্ছে যে এখান থেকে যে সিম্বলগুলো